গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এসেছি বিয়ে বাড়ির ইনভিটেশনে নয়, গোল্ডেন ক্যাটারার্স এর ওনার সুনীল মলদার ইনভিটেশন। আবার একবার এসেছি গার্ডেন প্যালেসে। লাল সাদা কাপড়ের ডেকোরেশন আর ঝলমলে আলোয় সাদা বাড়িতে মনে হচ্ছিল একটা রাজপ্রাসাদ। সুন্দর সুন্দর ফুল দিয়ে কারুকার্য করা আর মাথার উপরে প্রচুর ঝাড় লণ্ঠন। তার নিচে ঘুরতে ঘুরতে নিজেকে একটু মহারানী ফিল করছিলাম। এই টাইপের ডেকোরেশন কলকাতার বাইরে অনেক দেখেছি, কিন্তু হাওড়ায় এই প্রথম দেখলাম। সুনীল মল্লা ডেকে নিলেন এই বছরের বিয়ে বাড়ির মেনুগুলো ট্রাই করতে। এবছরের মেনু নাকি একটু ইউনিক, তাই সুনীল মল্লা বললেন একবার এসে ট্রাই করে যেতে। তাই চলে এলাম আজকে। এটা আমার পুরনো আর ফেভারিট জায়গা, আগেও আমি এর ব্লগ করেছি। যেহেতু ভালো লাগে এদের খাবার, তাই জন্য নির্দ্বিধায় চলে এলাম। তবে এটাও বলেছি দাদাকে, খাবার ভালো না লাগলে নিশ্চয়ই নেগেটিভ কমেন্ট তো দেবো। দেখা যাক এবারের খাবারের মেনু কি আছে, কতটা আমার মনকে জয় করে এবারের ডিশগুলো। লেটস সি। বিল্ডিং এর বাইরে সুন্দর বসার জায়গা, তার সঙ্গে একটা কর্নারে মকটেল কাউন্টার গেস্টদের জন্য। আমি ঢুকলাম ভেতরে, ঢুকতেই গোল্ডেন ক্যাটারারের ব্যানারটা চোখে পড়লো। এখান থেকে ফোন নাম্বারটা পজ করে সেভ করে নিতে পারেন, গ্যারেন্টি দিচ্ছি ঠকবেন না। আমি যখন ঢুকলাম ভেতরে গোছগাছ শুরু হয়েছে। গরম গরম খাবার এনে সার্ভ করা হচ্ছিল স্ন্যাক্স কাউন্টারে। গরম গরম কফি তৈরি হচ্ছিল, তার সঙ্গে চায়েরও অপশন ছিল। যার রিসেপশন তার দাদা স্ন্যাক্সটাকে টেস্ট করে দেখছেন সব ঠিকঠাক আছে কিনা। খাবার সার্ভ করার আগে সবাই নিজের হাতে গ্লাভস পরে নিচ্ছিল। এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা বিল্ডিং এর প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছিল। এই চিন্তাধারাটা সব মানুষের মধ্যে থাকলে আমাদের দেশটা অনেক সুন্দর হতো। আনফরচুনেটলি সেটা এখন লোককে লিখে শেখাতে হচ্ছে। সবে এসেছি, মনে হচ্ছিল তখন একটু ঠান্ডা খাই, তাই বাইরে এসে একটা ড্রিঙ্ক নিলাম। যদিও এখানে অনেক কিছুই তৈরি হচ্ছিল, ওয়াটারমেলন, ম্যাঙ্গো, ব্লু লাগুন, পাইনাপেল, গোয়াভা, অনেক কিছুই ছিল এখানে। সবগুলোই মালা আর ব্র্যান্ডেড কোম্পানির ফ্রুট জুস বা ক্রাশ দিয়ে তৈরি। একটার পর একটা মকটেল তৈরি হচ্ছিল গেস্টদের জন্য। আমি বলেছিলাম ফ্রেশ লাইম সোডা, ভেবেছিলাম নর্মাল লেবু দিয়ে বানাবে, কিন্তু এরা মালার ক্রাশই ইউজ করেছিল। গরম তো পড়েই গেছে, তাই জন্য ফার্স্ট টাইম নিয়ে নিই মকটেল কাউন্টার থেকে ফ্রেশ লাইম সোডা। বেশ অনেক রকম অপশনই এখানে আছে, তো আমার তো ফেভারিট ফ্রেশ লাইম সোডাটাই, কেননা ওই সোডা বেস্ট মকটেল খুব একটা আমার ভাল লাগে না, বেস্ট এটাই। অত ভিড়ের মধ্যেও খুব তাড়াতাড়ি ঠান্ডা ঠান্ডা ফ্রেশ লাইম সোডা আমার হাতে চলে এলো। ফ্রেশ লাইম সোডা সল্টেড। ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কটা খেয়ে একটু স্বস্তি পেলাম। সল্টেড নয়, যেহেতু মালার ক্রাশ ইউজ করা হয়েছে, একটু মিষ্টি ব্যাপার আছে, খেতে ভালো। সবই ব্র্যান্ডেড কোম্পানি ইউজ করা হয়েছে, আর সেই জন্য কোয়ালিটি বেটারই পাওয়া যাচ্ছে। মালার যেহেতু রেডিমেড লাইম স্কোয়াশ, সেই জন্য একটু মিষ্টি এর মধ্যে থাকেই, কিন্তু খেতে বেশ ভালো। একটা হালকা টকটক ভাব ছিল বলেই ভালো লাগছিল। ঠান্ডা খেয়ে এনার্জি গেইন করে চলে গেলাম স্ন্যাক্স কাউন্টারে। নিচের হলে স্ন্যাক্স কাউন্টারের সঙ্গে সুন্দর বসার জায়গা, যেখানে বসে গেস্টরা স্ন্যাক্সটাকে এনজয় করতে পারেন। স্টার্টার গুলো শেষ হতে না হতেই সঙ্গে সঙ্গে ফুটন্ত গরম আইটেম দিয়ে রিফিল হয়ে যাচ্ছিল। প্রথমে ছিল পনির টিক্কা কাবাব, ভেজের মধ্যে একটাই অপশন, আর নন ভেজে দুটো, মিনি ফিশ ফিঙ্গার আর চিকেন রেশমি কাবাব। ইনফ্যাক্ট তিনটেই আমার বেশ প্রিয়। স্টার্টার খাওয়ার আগে ফার্স্ট ফ্লোরে গিয়ে নতুন বরবউকে দেখে এলাম। অ্যাকচুয়ালি ফার্স্ট ফ্লোরেই অনুষ্ঠানের জায়গা। এবার ট্রাই করি স্ন্যাক্স গুলো, খুব ইমপ্রেসিভ। মানে আমার পছন্দের সব স্ন্যাক্স আছে এখানে। স্টার্টার গুলো দেখি কেমন। এখানে যেটা ভালো লাগলো, চা কফির জন্য কাপ প্লেটের ব্যবস্থা আছে। যারা চাইছে তাদের জন্য পেপার কাপও অ্যাভেলেবল, আর স্ন্যাক্সটাও সুন্দর করে গুছিয়ে কাঁচের প্লেটেই দেওয়া হচ্ছে। এনাদের স্টাফরা একটার পর একটা ট্রেতে প্লেট সাজিয়ে ওপরে নিয়ে যাচ্ছিল বাকি গেস্টদের জন্য। নিয়ে নিলাম গরম গরম স্ন্যাক্স। একটা কর্নারে বসে গেলাম রিভিউ করতে। একটু একটু করে খেয়েই পেট ভরে যায়। শুরু করে দিলাম স্টার্টার দিয়ে। প্রথমে আছে পনির টিক্কা, প্রথমে খেলাম পনিরটা। ভেবেছিলাম অন্য জায়গার মতো এটাও বোধহয় একটু ফ্ল্যাট পনির টিক্কা হবে। গ্রেভির মতো জেনারেলি কি হয়, আউটার কোটিংটায় স্পাইসেস থাকে, ভেতরটা ফ্ল্যাট টেস্ট থাকে, কিন্তু এটা একদম পারফেক্ট। পনিরটা ভীষণ ভালো কোয়ালিটির, আর মশলার টেস্টটা একদম ভেতরে অ্যাবজর্ব করে নিয়েছে। কোয়ালিটিটা খুব ভালো, ওই কচকচে পনির না, ভালো ক্রিম পনির। প্রথমটাই ভালো লাগলো তো। এবার ভাবছি কোনটা খাবো, দুটোই আমার ফেভারিট। চিকেন দিয়ে শুরু করি, লাস্টে ফিশটা খাবো। চিকেনটাই ট্রাই করলাম। ভাবছিলাম চিকেন রেশমি কাবাব যদি শক্ত চিউই হয় তাহলে লাস্টে খেলে ঠিক জমবে
না, কিন্তু আবার আমাকে ভুল প্রমাণ করে দিয়ে চিকেনটা এতটাই সফট বেরোলো, মুখে দিতেই মিলিয়ে গেল। আর ম্যারিনেশনের টেস্টটা তো ভাঁজে ভাঁজে ভর্তি। রেস্টুরেন্টের রেশমি কাবাব একরকম হয়, কিন্তু বিয়ে বাড়ি বা কোনো পার্টিতে রেশমি কাবাব ম্যাক্সিমাম জায়গায় শক্ত চিনি হয়। বড় বড় চিকেনের কিউব গুলোকে কেটে ম্যারিনেট করে গ্রিল করে কাবাব বলে চালিয়ে দেওয়া হয়, কিন্তু এখানে একদম পারফেক্ট প্রসেসেই বানানো হয়েছে। চিকেনের কিউব গুলোকে ভাঁজে ভাঁজে কেটে ওর মধ্যে মশলার ম্যারিনেশন করা হয়েছে, তার জন্য মুখে দিতেই লেয়ার গুলো খুব ইজিলি খুলে যাচ্ছে। আর কাবাবটাও ভীষণ সফট এন্ড জুসি হয়েছে। আমার তো খেয়ে বেশ ভালোই লেগেছিল। তাই সেকেন্ড রাউন্ডে গিয়ে ফিশ ফিঙ্গারের সঙ্গে দুটো গরম গরম রেশমি কাবাবও নিয়ে নিলাম। দেখতে মিনি হলেও টেস্টটা একদম বড় ফিশ ফিঙ্গারের মতোই। মাছের পোর্শনও বেশ অনেকটাই ছিল। ওপরের কোটিংটা পাতলা কিন্তু বেশ ক্রাঞ্চি, ফ্রেশ ফ্লেভারফুল ভেটকি, ধনেপাতা লঙ্কার ম্যারিনেশন, অপূর্ব খেতে। এমনি আমি ফিশ ফিঙ্গার ভালোবাসি, তারপর যদি বেস্ট কোয়ালিটির পারফেক্ট ফিশ ফিঙ্গার হয় তখন দুটো খেয়ে মনকে শান্ত করা যায় না। তাই গরম গরম আরো 2 পিস নিয়ে এসেছিলাম। ভালো স্টার্টার পেলে একটা দুটো খেয়ে মন ভরে না, ভেবেছিলাম আরেকটা নিই, তবে অত কিছু খেলে পেট ভরে যাবে, পরে আর মেন কোর্স টেস্ট করা যাবে না। আমি তো জমিয়ে স্টার্টার খাবারই লোক, কিন্তু যেহেতু এখানে রিভিউ করার জন্য সব খাবারই একটু টেস্ট করতে হবে, তাই জন্য কম কম খাচ্ছিলাম। তারপর ছিল ফিশ ফিঙ্গার, ছিল কাবাব, ছিল পনির কাবাব, ছিল। কেমন লাগলো সেটা? ভালো লেগেছে। ওই শুভজিতের জেঠিমা, পাত্রর জেঠিমা। আচ্ছা, আমি হই পাত্রর পিস। সত্যি খাবার খুব ভালো, আমারও পছন্দ হয়েছে। ভালো লেগেছে আপনার? কেমন লাগলো খাবার? খুব ভালো। কোন জিনিসটা বেশি ভালো লাগলো? স্টার্টারে এগুলো খেলাম, কাবাব, ফিশ ফিঙ্গার, খুব ভালো। কেমন লাগলো? আমার কথায় আপনাদের বিশ্বাস নাও হতে পারে, তাই জন্য ওখানে থাকা রিলেটিভ আর অন্যান্য গেস্টদের ফিডব্যাক নিয়ে নিলাম। সবারই এদের স্টার্টার বেশ পছন্দ হয়েছে, কিন্তু স্টার্টারের পর এবার তো মেন কোর্সের পালা। আর এদের মেন কোর্সের মেনুও ভাস্ট, ভীষণ টেম্পটিং আইটেম ছিল এখানে, আর কিছু স্পেশাল ডিশ ছিল। সেই সব নিয়ে আমি আসছি নেক্সট এপিসোডে, তাই দেখতে ভুলবেন না। নেক্সট এপিসোডে বলবো এই স্পেশাল ডিশ গুলো কোনটার কেমন টেস্ট ছিল। তাই প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড কিপ ওয়াচিং।